এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে জমিনের আরএস খতিয়ান জানা যায় দাগ নাম্বার দিয়ে অথবা খতিয়ান নাম্বার দিয়ে অথবা মালিকের নাম দিয়ে। এখন আমি ধাপে ধাপে সেদিকে আগাবো। তার জন্য প্রথমে আমাদের ব্রাউজারে লিখতে হবে land.gov.bd। এইভাবে পেজটি আসার পর আমরা এখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপে ঢুকবো। তারপর এভাবে আসার পর এই সার্ভে খতিয়ান এই এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এই যে নিচের এই অপশনগুলো আছে এগুলো পূর্ণ করলেই আমরা আমাদের তথ্য পেয়ে যাব। এবং এই তথ্য পাওয়ার পর কিভাবে 100 টাকা বিকাশ করে আমরা অনলাইন কপি পেতে পারি এবং কিভাবে আমরা বিকাশে পেমেন্ট করে সরাসরি আমাদের এই ভূমি রেকর্ড অফিস থেকে আমাদের ডাকের মাধ্যমে এই রিপোর্টটি আমাদের কাছে পাঠিয়ে দিবে। সব প্রসেসিং এখান থেকেই। তো আমাদের প্রথমে সার্ভে খতিয়ানে ক্লিক করব। সার্ভে খতিয়ান ক্লিক করার পর এখান থেকে আমি আমার নিজস্ব বিভাগটা সিলেক্ট করে নিব, যেমন ঢাকা বিভাগ। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করব। জেলা হবে যেমন আমার জেলা সিলেক্ট করে নিলাম গাজীপুর। এখান থেকে আমি উপজেলা বা থানা কোন আওতায় ওইটা ক্লিক করব, যেমন টঙ্গী রাজস্ব সার্কেল, এটাতে ক্লিক করব। করার পর এই এই অনলাইন ওয়েবসাইটে শুধু আরএস খতিয়ানের তথ্যগুলোই পাওয়া যায়, এছাড়া বাকিগুলো এখনো অনলাইন সার্ভারে এন্ট্রি হয় নাই। তো আমরা খতিয়ানের ধরন থেকে আরএসে ক্লিক করে নিব। আরএসে ক্লিক করার পর এখান থেকে আমরা যার যার মৌজা সিলেক্ট করে নিব। এই মৌজা নাম্বার দিয়ে আমরা এখানে অনুসন্ধান করতে পারবো, অথবা মৌজা নাম টাইপ করলেও আমরা এই জায়গায় মানে পেয়ে যাব। তো এখন আমি আমার নাম্বারটা ঢুকাবো। নাম্বারটা হলো আমার 42। এই যে আমার মৌজা এলাকার নাম চলে আসছে। আসার পর আমরা এই যে খতিয়ান নং, এই জায়গায় খতিয়ান নং দিয়েও সার্চ করে আমি মালিকানা বের করতে পারবো, অথবা অধিকতর অনুসন্ধান চাপলে এখান থেকে আমরা মালিকের নাম, ডাক নাম্বার সুবিধা মতো দিয়ে খতিয়ান তালিকা বের করতে পারবো। তা আমি খতিয়ান নং দিব। দেওয়ার পর আমি খুঁজুনে ক্লিক করব। খুঁজুন। এখন চলে আসলো আমার এই খতিয়ানের নং সহ মালিকানার নামগুলো। তো আমরা মালিকানার নামগুলোতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা দেখব যে আমি যেই খতিয়ানটা আমি সিলেক্ট করেছি, এন্ট্রি করেছি, ওই খতিয়ান নাম্বারটা চলে আসছে এই পেপারে। তারপর আমার বিভাগটা চলে আসছে, জেলা চলে আসছে, উপজেলা ঠিক আছে। তারপর সার্ভে আরএস সার্ভে হওয়ার পর আমরা অনলাইনে এটা পেয়েছি। মৌজা আমার ঠিক মতোই চলে আসছে, জমির পরিমাণটাও চলে আসছে এবং মালিকের নামগুলো চলে আসছে ঠিক মতো। এখন দাগ নাম্বারটা হলো এত, আমি দাগ নাম্বারটাও জানতে পারলাম, মালিকের নামটাও জানতে পারলাম শুধু একটা খতিয়ান দিয়ে। আর যদি আমি শুধু দাগ নাম্বারও দেই বা মালিকের নাম দেই, এত আমি এই সাইটটি পেয়ে যাব। এটা আমার অনেক গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি যে তথ্য পেয়ে গেলাম এইভাবে ফ্রিভাবে অনলাইন থেকে। এখন আমরা এই অনলাইনে থেকে যদি অনলাইন কপি প্রিন্ট করতে চাই, অনলাইন কপিও প্রিন্ট করতে পারবো। আর যদি আমি এই সিল ছাপও সহ অরিজিনাল কপি চাই, তাহলে আমাদের এই ভূমি রেকর্ড অফিসে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে আমরা যেইটাই করি, অনলাইন কপি নেই আর অরিজিনাল কপি নেই, এর জন্য জরুরিতে রাখুন এই বাটনে ক্লিক করতে হবে। আর সংশোধন প্রয়োজন হলে
এটার জন্য এখান থেকে আবেদন করতে হবে। এখন জুরিতে রাখুন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার উপরে চলে আসছে যে জুরিতে রাখা হয়েছে। এখানে আসার পর আমরা এই যে জুরি, এই জুরিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনার জুরি, খতিয়ান, আর এটা হলো ম্যাপ। যদি আমি ম্যাপ নিতে চাই, তো আমি খতিয়ান যেহেতু সিলেক্ট করছি, এই খতিয়ানে ক্লিক। আর অনলাইন কপি হলো অনলাইনে ক্লিক করে তারপর কাজ করব। এখানে সিলেক্ট করে আমি এই জায়গায় নেক্সট আসবে। তো এটা সার্টিফাইড কপি। আমি যদি সার্টিফাইড কপির জন্য আবেদন করি, এই যে এই জায়গায় সার্টিফাইড কপি আবেদনে ক্লিক করব। এই যে এরকম আবেদন টিক দিয়ে দেওয়ার পর গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়, মানে আমার এই রাজস্ব সার্কেল, ওই যে ওইখানে টিক দিয়ে তারপর আমরা কি করব, চেক আউট করুন। চেক আউটে ক্লিক করার পর এখানে আমাদেরকে লগ ইন করতে বলবে। লগ ইন, আমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। যদি আপনার আইডি অ্যাকাউন্ট আগে থাকে, আইডি পাসওয়ার্ড, এটা মোবাইল নাম্বার দিয়ে করতে হয়। আর যদি তা না হয় তাহলে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করা একদম ইজি। এখানে মোবাইল নাম্বার, এখানে আমার ইংরেজি নাম, তারপর মোবাইল নাম্বার, তারপর এই কোডটা দেওয়ার পর আপনার মোবাইলে একটা কোড চলে যাবে। তারপর আপনি এই পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক মোবাইল নাম্বার দিয়ে এটা খুলে নিতে পারবেন। খুলে নেওয়ার পর আমরা ওইভাবে লগইনে ক্লিক করেই, এই লগইনে ক্লিক করলেই আমাদের সাইটটা ওপেন হয়ে যাবে এবং বিকাশ পেমেন্ট করে বা ব্যাংক পেমেন্ট করেই আমরা ওই 1-150 টাকার মতো পেমেন্ট চার্জ কাটে, ওইটা কেটে নিবে এবং আমরা সাথে সাথে অনলাইন কপি পেয়ে যাইতে পারি, অনলাইন যদি সিলেক্ট করি। আর যদি আমরা অরিজিনাল কপি চাই তাহলে আমরা 1 সপ্তাহের ভিতরে ডাকের মাধ্যমে চলে আসবে প্রত্যেকের ঠিকানা মতো বাড়িতে। ওই জায়গায় ঠিকানা দিতে হয়, ঠিক আছে? অনলাইন অরিজিনাল কপি চাওয়ার জন্য ওই জায়গায় ঠিকানা দিতে হয়, ওই ঠিকানা মোতাবেক একদম বাড়িতে চলে আসে। এরকম আমার নিজেরটা আমি হাতে পাইছি, এই জন্য বাস্তব আমি আবার আমার এই ঘটনাটি আমি দেখালাম, বললাম। তো আপনারা এইভাবে করতে পারেন, ঠিক আছে? আর যদি কেউ না পারেন আমাকে এই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, হেল্প করব ইনশাল্লাহ। আর এটা শুধু কম্পিউটারে নয়, ল্যাপটপে নয়, আপনি মোবাইলের এই হাতের স্মার্টফোন দিয়েও করতে পারবেন, একদম ইজি। এই যে এই জায়গায় উপরে লেখা আছে 100 টাকা, মানে কত টাকা কি, এই যে নিয়ম কানুন সব এখানে দেওয়া আছে। আপনারা এটাতে ঢুকে নিজে নিজে করতে পারবেন, আর মোবাইল থেকেও করতে পারবেন, একদম ইজি। তো থ্যাংক ইউ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।